ছিল বলে জানলা খুললাম। হুম? কি ছিল, একটা গ্যাপ ছিল। মশা তো ঢুকছে বেরোচ্ছে। মশা তো রয়েছে। গাড়ি চললে আবার চলে যাবে ওরা। এখানে আগে বাম্পার গুলো ছিল না, নতুন করেছে না। তাও অনেকদিন হলো। হ্যাঁ অনেকদিন, মানে আমরা যখন এসছি তখন ছিল না। রুহু করে গাড়িগুলো চলে, তাই দুটো বাম্পার। হ্যাঁ, স্কুল হচ্ছে, স্কুল, হ্যাঁ, বিয়ে বাড়ি একসাথে। আমরা আসার পরে বিয়ে বাড়ি হয়ে গেল, স্কুল হয়ে গেল। আমরা আসার পরেও কত ডেভেলপমেন্ট হয়ে গেল এখন। আর যারা 10 বছর ধরে আছে তারা তো কি ডেভেলপমেন্ট দেখছে বাপরে। তোমরা কটায় বেরোলো? 6টা 14।
প্রথমে এই রাস্তাটা ফাঁকা পাওয়া গেছে। হুম বাসগুলো এখনো বেরোয়নি ওদের বাস স্ট্যান্ড থেকে। দেখি দেখি একটা, হ্যাঁ এই যে একটা রয়েছে বাস। একটু আগে একটা বাস পেরিয়েছে বেরিয়েছো? হ্যাঁ কত সকালে ও দাঁড়িয়েছিল মনে হয় লোক টোক নেবে বলে বলে আমরা সোজা বেরোবো না তো, জগারডাঙ্গা দিকে বেরোবো তো। বাইক বাইকটা চলে গেল
এখান দিয়ে সোজা মেন রোডে উঠে পড়বো চিনার পার্ক দিয়ে যেতে গেলেই ওইটা অনেকটা কেমন দেখাতোরা ভাবে কোথা দিয়ে যে ঘোরায় কে জানে, কি রাস্তাটা কেমন দেখে দেখে গেছে না কি হয়েছে, অনেকটা বেশি টাইম লেগে যায়। অথচ এখান দিয়ে তুমি এক্ষুনি দেখবে সিসি টু হ্যাঁ চিনার চিনার পার্ক। পার্ক, হ্যাঁ। ভিতরে রাস্তা মনে হয় একটু ঘোরানো, বুঝেছো? সেটা ওলা করে আসলে ওরা এখান থেকে যায় না, কারণ ওরা যেন ওরা এখান থেকে চলে যায় তো, বেশিরভাগই মানে বুদ্ধিমান ওলারা সব এরকম ঘুরে যায়। একদম সেম, আমার বাড়ি পৌঁছাচ্ছিলামই না, 1.5 ঘন্টা ধরে চিনার পার্কের ওখানে জ্যামে দাঁড়িয়ে হ্যাঁ, আছি, কতগুলো জ্যাম খেলাম। বুদ্ধিমান ওলারা যায়। আমরা কি ধরতে পারবো? না, পারিনি। ওই দেখো এই অন্ধের মতো পেরিয়ে গেল, অন্ধের মতো পেরিয়ে গেল। এ কিন্তু বন্ধ হয়ে গেছিল। তো ভাবলি সকালবেলা কত দেখো না, এটা অন্ধের ঠিক, মতো না। এটা ঠিক, কিন্তু ওই ওই গাড়ি বা ওই গাড়ি কেউ যদি একটু চলতে শুরু করে দিত, কেস খেয়ে তো মাঝ রাস্তায়। আমি তো সোজা বেরিয়ে গেলেও হতো, হতো না। না, ওটা আবার অনেকটা বেঁকা বড় রাস্তা। আচ্ছা। এটা হচ্ছে টুক করে একটু গেলেই শেষ হয়ে যায়, আর এইটা হচ্ছে এইদিকে টেনেছে, বুঝেছো? মাঝখানে তাই একটা সেই ঢোকার জায়গায় আমরা ঢুকে পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ তো এই রাস্তাটা অনেকটা বেকার টেনেছে, বুঝলে কি বললাম? হ্যাঁ। তুমি কি গাড়ির ঘড়িটা দেখেছিলে? 6:14 কটায় বাড়ির ঘড়ি? গাড়ির ঘড়ি, আমরা গাড়িতে উঠেছিলাম যখন, এটা অন করলে তখন 6:14। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দেখাই ভালো, কারণ আমরা তো এটা দিয়ে মাপতে পারবো। এখন 6:29 বাজে তো গাড়ির ঘড়িতে। 6:41। হ্যাঁ, 6:41। ঠিক আছে, মোবাইলে দেখে না একবার তোমার। 6:41ই বাজে সব করে। না, তাহলে ড্যাশবোর্ডের ঘড়িটা ভুল আছে, ড্যাশবোর্ডের ঘড়িটা আমার আমার মুখের সামনে 6:30 বেজে আছে, বুঝেছো? তাহলে ওইটা ঠিক আছে, এটা ভুল আছে, এটাকে ঠিক করতে হবে। সেকেন্ড গিয়ারে কত স্পিড ওঠে!
dividers now? Why are so many dividers? কি চিনার পার্ক? না এত ডিভাইডার তো চিনার পার্ক বলে ডিভাইডার। চিনার পার্কের জন্য এত ডিভাইডার। চিনার পার্কে সিগন্যাল মানে থাকবেই, যেদিক দিয়ে আসো না কেন। সবসময় ওদের সিগন্যাল মানে আমি আসলে এদিকটা রাইটটা নিলাম কেন, কারণ আমাদেরকে ব্রিজে উঠতে হবে। ব্রিজটা মিস করে গেলেই আবার সেই তলা দিয়ে চিনাটাকে জ্যামটা ফেস করতে হবে। কি হলো স্পিড লিমিট? হ্যাঁ মনে হয় সেকেন্ড গিয়ারে সিটি সিটি না 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 থার্ড গিয়ার সিটিটা জ্বলে উঠলো যে থার্ড গিয়ারে আমি 77 উঠে গেছিলাম। ঠিক আছে থার্ড গিয়ারে নেই সেকেন্ড গিয়ারে ছিল। হয়তো হ্যাঁ সেটাও বলতে পারি, কিছু একটা এলো। হ্যাঁ সেকেন্ডে 77 হয়েছিল। জম্মা ঠিক আছিস? জোজো ঠিক আছে মা? কিছু বলছে না বাবু জোজো বল ঠিক আছিস না ঠিক নেই? আমি শুনতে পাচ্ছি। কি হচ্ছে জোজো, কি হচ্ছে? আচ্ছা আচ্ছা তা বলো বাবা, আমি কি করে, আমি কি গাড়ি চালাতে চালাতে পিছন ফিরে তোমায় দেখতে পারবো? আমি তো দেখছি কিন্তু ও চুপ করে বসে আছে, বলছে বাবা মুখে কথা বলতে হয় বাবা, একটু একটু কথা জিজ্ঞেস করলে রিপ্লাই দিতে হয়। বি রেসপন্সিভ জোজো, তাহলে পিছনে তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকলেও আমি কি করে জানতে পারবো? আমাকে গাড়ি থামাতে হলে আমি কি করে জানতে পারবো? তোকে কালকে স্কুল মুল পাঠাবো না, তুই বাইরে থেকে দুদিন এসছে ভালো করে বাড়িতে থেকেও বাথরুমও করছিস, ঠিক করে ঘুমাচ্ছিস না। ছিল রান্না খুললাম। সবজি অর্ডার দিতে না আসছিল, সবজি আর মেন রোড দিকে না, শুধু সাইড দিয়ে কেন যাচ্ছে? বাঁদিক দিয়ে গাড়ির পর গাড়ির পর গাড়ির পর গাড়ি। হ্যাঁ ও মাঝখান থেকে যাচ্ছে সবজিওয়ালা সত্যি, ভ্যান নিয়ে রাস্তার ভ্যান নিয়ে রাস্তার মাঝখান থেকে কেউ যায়? এই যে এটাই হচ্ছে অ্যাভয়েড করা, ওখানে গেলে এয়ারপোর্ট পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ এটা তো নর্মাল একটাই তো রাস্তা, মাঝখানে এমন করে রেখেছে মনে হচ্ছে দেখো দুটো। যাবো বাজে কিন্তু সিগন্যালটা খেতে হয় না।
এই বাস বেরোসটা বাসটাকে ঢুকতে দিস না। বুঝো আমার থেকে হাত দেখাচ্ছে হ্যাঁ, না ওই যে এই গাড়িটা ভাবছিল, চালাচ্ছে না ও ভাবছিল কি সাইড হয়ে যাবো, বাসটাকে বেরোতে দিই। ও সাইড হয়ে গেলেই আমরা ডাইরেক্ট কেস খেতাম না। ও সাইড হয়ে গেলেই আমরা ডাইরেক্ট কেসটা খেতাম। সত্যি স্লো মোশন দুটো করেছে। যাই না, টানছে না। তাহলে সাইড করে দিই, জায়গা দিই, বেরিয়ে যাও। জায়গা হবে? হ্যাঁ হবে। রাস্তাগুলো দেখলে আমার ছোট মনে হয়। হ্যাঁ, আমার অনেক একটু আইডিয়া হয়ে গেছে। জ্বলন্ত নিমবন্ধ সিগন্যাল মানে আমরা সোজা যেতে পারি। এখনো অবধি যেতে পারো। হ্যাঁ, জ্বলন্ত নিবন্ধ হলে যেতে পারো। জ্বলন্ত নিবন্ধ আছে। সব জায়গায় জ্বলন্ত নিবন্ধ হচ্ছে। এখনো সিগন্যাল দেওয়ার টাইম আসেনি বা ভিড় বাড়েনি সেইভাবে। পরে আস্তে আস্তে হয়তো সিগন্যালটা হবে। কোথায় এলাম? আবার একটা ব্রিজ, আমরা ব্রিজে উঠবো না তো? না, তলা দিয়ে ডাঙের বাজার ব্রিজে উঠে গেলে কেস খেয়ে যাবে। ওখানে নামতে হবে। ব্রিজটা নামার ব্রিজ। ওদিক থেকে এদিকের ব্রিজ, এদিক থেকে ওদিকের ব্রিজ নামবো নাকি? না, এদিক থেকে ওদিকে যাচ্ছে। আচ্ছা, বোথ ওয়েজ। হয় না ওরকম। যাই। ভদ্র আমার আবার এদিকে গাছপালা, সেই যেমন গাছপালার মধ্যে দিয়ে চলে গেলে আবার গাছপালা আছে ডান দিকে। মানে ব্রিজটা দেখলে তুমি সেই ওই যে ডায়মন্ড প্লাজার সামনে নামবে। তারপর একটা ভিড় ম্যাসাকারের মধ্যে। হ্যাঁ, তারপরে আর হ্যাঁ, ব্রিজে উঠবে না, ব্রিজের তলা দিয়ে নাগের বাজার। আস্তে আস্তে বহুত সরু হয়ে যাচ্ছে রাস্তা। চপিং রাস্তা হয়ে যাচ্ছে, তাও ফাঁকা আছে বলে। ফেরার সময়টা একটু দুপুরবেলা বেরিয়ে যাবো। সামনে দুপুরে
সেটাই তো না হ্যাঁ হ্যাঁ এটাই ক্রস করতে হবে। দেখি না কিছু। ওই দিকটা কি? আপন মনে চলছে মাঠের মধ্যে দিয়ে গেল। রাস্তা দিয়ে যে একটা আর গাড়ি রাস্তা দিয়ে আসছে, যায় না মাঠের রাস্তা মধ্যে। পেরোচ্ছিস, রোড এই ক্রস দিকটা ঘুরে। করছিস, বড়দের মতো। চলে আসছে। তাও সাইড দিয়ে লাগলো দাঁড়াও। রোজো তুই তো ঠিক আছিস? এই জনগণকে দিয়ে আমাকে। ওটা ওখানে হাঁড়ি কলসি নিয়ে হ্যাঁ। মাঝখানে মুখের সামনে চলে আসে। একবার গেল কিন্তু দেখলো তারপর আবার কি চালায় এরা ভগবান জানে। এগুলোই চাপে। বাবু এই জন্যই পিছনে সিট বেল্ট দেয়। ওই হাঁড়ি কলসি টোটো ভ্যানওয়ালা এদের জন্য যত সমস্যা হয়। এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, এরা হচ্ছে হাঁটা প্রজাতি। হ্যাঁ এর ওর উপর হ্যাঁ থাক থাক। সানগ্লাস কি করবো বলো, মানুষ হবে। আর ওদিকের গাড়িটাও আস্তে করে তেন আমাদেরকে ইয়ে দিল কিন্তু। আমার সানগ্লাসটাই খালি পড়ে যায়, সানগ্লাস পরে যায়, নাহলে চশমা পরে যায়। মুছে দিয়েছি জলের বোতল পরিষ্কার করে দিয়েছি না মা। বাজে রাস্তা। দেখি ভাঙা বাস। এরা ভালো ভালো লোকগুলো হাত দেখিয়ে দেয়, যাও আমি আর তোমার রাস্তায় মরতে আসবো না। এখানে আস্তে আস্তে চলো বাজার স্ট্রিটটা।
এখানে অটো পেয়ে যায় কোথা দিয়ে যাবো রেখে বাঁদিকে সাইকেল ডান দিকে ভ্যান কি অবস্থা চলো আসছি। তুমি ওপরে বাঁদিকের ওপরে হ্যান্ডেলটা ধরে বসো ওটা ধরে বসতে হয় সামনে বসে ঠিক আছে। তোমাকে হর্নের উপরে বসে চালাতে হবে এইসব রাস্তা হ্যাঁ আর না রিক্সা টোটো গুলো কেমন দেখো উল্টো দিক দিয়ে রিক্সা আসছে উল্টো দিক দিয়ে শুধু এই কেলোকে সচ্ছে না দেখো সবকিছু গাড়ির দায়িত্ব বুঝেছো যতক্ষণে বাস যাচ্ছে আমরা বিশেষ কিছু যাওয়া নেই যাচ্ছে বাস যাচ্ছে। সেভেন ট্যাঙ্ক দিয়ে রাস্তাটা শিখতে হবে সেভেন ট্যাঙ্ক দিয়ে সোজা যেটা ওই টালা পার হয়ে বেরিয়ে গেছে না এটা দিয়ে সোজা চলে গেছে সেভেন ট্যাঙ্ক। হ্যাঁ গিয়েছে সোজা গিয়ে বাঁদিকে হ্যাঁ ওটা দিয়েই আসতে হবে এই রাস্তাটা পুরো যদি অ্যাভয়েড করা যায় হ্যাঁ আমাদের বাড়ি দিয়ে ওদিক দিয়ে একটা আসার রাস্তা আছে বুঝেছো কি বলছি হ্যাঁ বুঝতে পেরেছি সোজা এসে নতুন রাস্তায় ঢুকবো 50 ফুটে ঢুকবো আসবোই সেভেন ট্যাঙ্ক দিয়ে বুঝতে পেরেছি। কিন্তু এটা তো করবেই না এটা করবে না ওই দিক দিয়ে এসে টালা পার্কের ওদিক দিয়ে যদি এসে না দেখবো এই রাস্তাটা যদি অ্যাভয়েড এটা তো করা এমনি যায় দমদম রুট এটা তো পরে যদি 50 ফুট দিয়ে এসে সোজা সেভেন ট্যাঙ্ক দিয়ে বেরিয়ে 50 ফুট দিয়ে ঢুকে যাওয়া বুঝেছো দেখতে হবে ওদিকে কোনো রাস্তা আছে কিনা আমরা একবার সে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে একবার এনেছিল সেদিকে যখন হনুমান মন্দিরে ওই ব্রিজটায় কাজ হচ্ছিল আমার এই হর্নটা এমন বাজে জায়গায় মানে হর্ন খুঁজে পাচ্ছি না স্টিয়ারিং ঘুরে গেলে ঘরটা হয় খুব বাইরে জায়গায় আর এইসব জায়গায় গাড়ি চালাতে গেলে তো সাইকেলটা আমার থাকবে না জায়গা দিব না সাইকেল ধর মাঝখান থেকে সাইকেল চালায় মেইন রোডে মাঝখান দিয়ে না ও আসলে ভাবছে যে আমি কেন ভাঙা দিয়ে যাব অন্য কেউ ভাঙা দিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আবার ইচ্ছে ভাই একটু সাইডে সর রে বাবা ক্যান্সেল বাবা সাইডে
ওর বাবা এটাকে মানে চিৎকার করে করে বলতে হয় তখন। এদের উপর চেঁচায় লোকজন। তো এখান থেকে ঢোকা যাবে তো সব প্যান্ডেল ফ্যান্ডেল পেতে রেখেছে নাকি গো? না না, ঢোকা যাবে না। ওটা রাস্তা ফাঁকা আছে। ওইটা সিগন্যালটা কি চলে ওদিকে সিগন্যাল? সিগন্যাল এখানে একটা রেডিও আছে, ওখানে সোজা গ্রিন দেখাচ্ছে। চলো তো, সিগন্যাল মানছে না কেন? বাবা, হলো বাবা। ঘন্টা হচ্ছে চাপের রাস্তা, পোড়া বাজারে তো আরো চাপের রাস্তা হবে। হ্যাঁ, এটাই এত চাপ। সত্যি বাজারের এই জায়গাটা বাজার গুলোই চাপের হয়ে যায়। শালা ভ্যান ভ্যান রিক্সা। রিক্সা থাকে, মাল নিয়ে ঢোকে, লোকে সাইকেল করে বাজার করছে, হেঁটে বাজার করছে। ওরা ভাবছে যে এত বড় গাড়ি কেনই বা ঢোকালো, কিন্তু ভাই হ্যাঁ। এটা তো মেন রোড, ঢোকাবো না তো কোথা দিয়ে যাবো? ওদের কোনো সব মানে দোষ কাউরই নেই, এরকম জায়গায় বাজারই করে উচিত না। বাজারের জন্য আলাদা জায়গা দিতে হবে। ও আমরা থার্ড গিয়ারে রয়েছে, তাই জন্য কোন গিয়ারে রয়েছে? আমরা ফার্স্ট গিয়ারেই রয়েছি, এরকম চলছে। এই বাজারের রাস্তায় ফার্স্ট গিয়ারে থাকবে না তো কোন গিয়ারে থাকবে? বাজারের রাস্তা ফার্স্ট গিয়ার না, ওই ঢালুটা 11 বাস স্ট্যান্ডের ওখানে ঢালুতে জ্যামে আটকে ছিলাম। দেখো, ও বাবা, কত বড় গাড়িটা মাঝখানে কেন? জানি যাবো না। শালা। ওরা মাল তুলছে। সাইড যাওয়া যাবে, সাইড যদি না ওদিক দিয়ে একটা গাড়ি এসেছে। এইসব রাস্তায় তুমি গাড়ি চালালে রোজ রোজ হাত ভেঙে যাবে। যোজনা স্কুলের সামনেটাও অতটা না বাবা, এতটা নাই, এতটা দমদম না। রোড যা পেলাম আমি। এই তো, কই তো? না না না, সরি সরি। হুম। ও বাবা, কি ওখানটা যে ওইসব ফেলে রেখেছে গাড়ি রাখার জায়গায়। গাড়ি এখান থেকে রাখলে আমার নারায়ণ ঠাকুরের বাড়ি। হ্যাঁ, ওই কারণে তারা গিয়ে ব্লক করেই রাখতে হবে। হ্যাঁ, মামাকে ব্লক করে রাখতে হবে, ছোট মামাকে। সাইড দেখো, সাইড দেখো, হাঁপড়ে বসে থেকো না। ভাই ক্লিয়ার আছে। আসলে তো আরো সাইডে যাবো, চাপাবো তো। দেখো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক তাহলে আছে, আরো চাপিয়ে রাখতে পারো তুমি চাইলে, জায়গা আছে। আর চাপাবো। সামনে ইয়েটাও রয়েছে। ঠিক আছে। পিছনটা চাপাতে হবে, তাই তো? হুম।